নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি নিরামিষ পনির দিয়ে কাঁচকলা কোপ্তা। দেখুন, তিনটা কিন্তু আমি কাঁচকলা আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু নিয়েছি, একটা পনির নিয়েছি, মশলা নিয়েছি, আদা কুচোনো, লঙ্কা কুচোনো আর টমেটো। প্রথমে আমি আলু আর কাঁচকলাটাকে নুন হলুদ দিয়ে একটু কুকারে সিদ্ধ করে নিচ্ছি। কাঁচকলা আলুটা দেখুন ভালো করে সিদ্ধ করে কিন্তু জল থেকে আমি ছেঁকে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পনিরটা কিন্তু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই দেখুন, পনিরটা ভালো করে কিন্তু গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ মতো চিনি, লঙ্কা কুচোনো, পরিমাণ মতো বেসন, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু হাতে একসাথে মেখে নিচ্ছি। ভালো করে দেখুন একসাথে সব মেখে নিয়েছি। এবারে আমি কোপ্তার আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন, হাতে একটু আমি জল লাগিয়ে নিয়েছি, আপনারা তেলও লাগাতে পারেন। দেখুন, এইভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। এখন কতগুলো কিন্তু কোপ্তা তৈরি করে নিয়েছি, আপনাদেরকে আরো কিছুটা আমি করে দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি। কোপ্তাগুলো সব তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়েছি। দেখুন, এবার কোপ্তাগুলো সব ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি, আমি জায়গাতে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু সব বাকি কোপ্তাগুলো কিন্তু আমি ভেজে নেব। বাকিগুলোও ভেজে নিচ্ছি আমি। বাকি কোপ্তাগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, জায়গাতে তুলে নিচ্ছি। কোপ্তাগুলো সব লাল লাল করে সব জায়গাতে কিন্তু সব ভেজে তুলে নিয়েছি। এবারে আমি তরকারিটা বসাবো। ওই কোপ্তা ভাজার তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আদা আর টমেটো। এক এক করে সব গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। অল্প হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অল্প মশলা ধোয়া জল। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা দেখুন ভালো করে ফুট ধরে গেছে। আমি এর মধ্যে 1 চামচ চিনি দিলাম। এবারে সব ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি নুন দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফুটাবো না, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার উপর থেকে দেখুন খোয়া ক্ষীর নিয়েছি, খোয়া ক্ষীর উপর থেকে আমি একটু গেটাপে পুড়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি জায়গাতে ঢেলে নিচ্ছি। তরকারিটা জায়গাতে ঢেলে নিয়েছি। গার্নিশের জন্য দেখুন উপর থেকে একটু খোয়া ক্ষীর কুড়ে দিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর আসছে। আর এই নিরামিষ পনির দিয়ে কাঁচকলার কোপ্তাকারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার ফেসবুক থেকে রান্নার ভিডিওর পেজটাকে লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।